আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ধরুন আপনি আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও দেখছেন যেটা বানানো হয়েছে দ্য ইফেক্ট অফ কভার ক্রপস অন সয়েল হেলথ। যে ভিডিওটা আসলেই আমি রিসেন্টলি বানিয়েছিলাম আমার পিএইচডি এক্সপেরিমেন্টাল এরিয়াতে, এবং এই ভিডিওটি দেখার পরে আপনি দেখতে পেলেন যে আমার একটা রিভিউ আর্টিকেল, সেটা ওইখানে লিঙ্ক দেওয়া আছে এবং আপনি সেই লিঙ্কে গেলেন, যাওয়ার পরে হচ্ছে রিভিউ আর্টিকেলটি পড়লেন। পড়ার পরে আপনি একটি টার্ম বুঝতে পারলেন না, সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি। হোয়াট ইজ ইট? তারপরে আপনি চ্যাটজিপিটিতে গেলেন অথবা অন্য যে কোনো এআই মডেলের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ প্ল্যান্ট অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি। আপনি এই যে এআই মডেলে আপনার প্রশ্ন সার্চ দিলেন, এরপরে এই এআই মডেল যে উত্তর দিল, এই যে প্রক্রিয়া, এটা সম্পন্ন করতে এই মডেলকে কিন্তু পানি খরচ করতে হয়েছে। এছাড়া আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন চ্যাটজিপিটিকে বা যে কোনো এআই মডেলকে জিজ্ঞাসা করতে পারেন, আজকের আবহাওয়া কেমন, অথবা যে কোনো একটা ডেফিনেশন, সেটার আরও ইজি এক্সপ্লেনেশন আপনি জানতে চান। যে কোনো সার্চেই কিন্তু এই এআই মডেলগুলো অনেক পরিমাণে পানি খরচ করে থাকে। তো কিভাবে এই পানি খরচ করে থাকে জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন থেকে। 4 জন গবেষক একটা বিষয়ের ওপর গবেষণা করেছে এবং সেটি প্রকাশ করেছে একটি জার্নালে। গবেষণাপত্রের টাইটেলটি হলো মেকিং এআই লেস থার্স্টি, আনকভারিং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য সিক্রেট ওয়াটার ফুটপ্রিন্ট অফ এআই মডেলস। এই গবেষণাপত্রটি 2023 সালের এপ্রিলে সাবমিট করা হয় জার্নালে, এবং এরপরে প্রায় 5টা ভার্সন রিভাইজড হয়েছে এই গবেষণাপত্রের, এবং সর্বশেষ রিভাইজড ভার্সন যেটা পাবলিশড অবস্থায় আছে সেটা হচ্ছে 2025 সালের মার্চ মাসে। এই গবেষণাপত্রের ফার্স্ট অথর হচ্ছে পেং-ফেই লি। এছাড়া আরও 3 জন গবেষক রয়েছেন এই গবেষণার পেছনে। তারা এই গবেষণাপত্রে দেখিয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, ফর এক্সাম্পল চ্যাটজিপিটি, বার্ড বা ক্লাউড, এগুলোর ব্যবহার এবং প্রশিক্ষণে যে বিশাল পরিমাণে কম্পিউটেশনাল শক্তির প্রয়োজন তা সরবরাহ করে বিশাল ডেটা সেন্টার। আর এই ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখার জন্যই ব্যবহার করা হয় গ্যালনের পর গ্যালন পানি। এখন প্রশ্ন হলো, একটা সার্চ বা যে কোনো একটা প্রশ্নের উত্তর জানতে এআই মডেলের কতটুকু পানি খরচ হয়ে থাকে তার ডেটা সেন্টারকে ঠান্ডা করার জন্য। এই গবেষণাপত্রটিতে বলা হয়েছে GPT-3 যে মডেল রয়েছে সেটিকে প্রশিক্ষণ করতে প্রায় 7 লক্ষ লিটার পানি খরচ হয়েছে। একটি সাধারণ কথোপকথন যেখানে আপনি কনভারসেশন করছেন এবং আপনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ফর এক্সাম্পল 20 থেকে 50টি কথোপকথনে বা প্রশ্নের উত্তর জানতে এই যে ডেটা সেন্টার ঠান্ডা করার যে প্রসেসিং, তার জন্য খরচ হয় প্রায় 1/2 লিটার পানি। আসলে এই পানি সরাসরি ব্যবহার করা হয় না, এটি আসলে ব্যবহার করা হয় ইভাপোরেটিভ কুলিং সিস্টেমে তথা শীতলীকরণ প্রক্রিয়ার জন্য। যেমন যত বড় এআই মডেল তত বড় সার্ভার, এবং যত বড় সার্ভার তত বেশি হিট জেনারেশন, এবং যত বেশি হিট জেনারেশন তত বেশি পানির প্রয়োজন এই ইভাপোরেটিভ কুলিং সিস্টেম অ্যাক্টিভ রাখার জন্য। আসলে এই সমস্যাটা কতটা গুরুতর? আমি কাজ করছি সয়েল সায়েন্স বিষয়ের ওপরে, পিএইচডি গবেষণা করছি, এবং আমার গবেষণার একটা প্যারামিটার হচ্ছে প্ল্যান্ট অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি। এছাড়া আমি স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি নিয়েও কাজ করছি। আমি দেখার চেষ্টা করি স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটিতে মাটির যে বিভিন্ন পোর রয়েছে, সেটা ম্যাক্রো, মেসো বা মাইক্রোপোর, সেগুলোর ভেতর দিয়ে পানি কিভাবে এবং কত রেটে প্রবাহিত হয়, এটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মাধ্যমে আমরা বের করে থাকি। তো আসলে দেখতে পাচ্ছেন এই যে সেটআপটা, এটাই হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মেজারমেন্টের একটা সেটআপ, এবং এখানেই হচ্ছে এই মেজারমেন্টগুলো করা হয়। এরপরে আমরা প্রেশার প্লেট টেকনিক ব্যবহার করি প্ল্যান্ট অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি মেজারমেন্টের জন্য। তো এই যে আমাদের বর্তমান সময়ে এমন এক সময় যখন পানির খুবই ক্রাইসিস, এবং এমন ধারণা করা হয় যে নেক্সট যে ওয়ার্ল্ড ওয়ার সেটা হতে পারে পানির জন্য,
আসলে বিশুদ্ধ পানির আমাদের খুবই অভাব এবং বিভিন্ন এক্সট্রিম যে ওয়েদার সিচুয়েশন সেখানেও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পানির অভাব রয়েছে, গাছপালা ঠিকভাবে পানি পাচ্ছে না। এবং এটাই আমি দেখার চেষ্টা করছি আমার পিএইচডি গবেষণায় যে আসলে বিভিন্ন ট্রিটমেন্ট ইফেক্ট সয়েলের উপর কেমন এবং সেটার কারণে প্ল্যান্টের যে ওয়াটার নেয়ার অ্যাভেলেবিলিটি সয়েল থেকে সেটা আসলে কি পরিমাণে ভ্যারি করে বা কেমন আসলে এটা আচরণ করে বিভিন্ন ট্রিটমেন্টের জন্য। তো এ থেকেই বোঝা যায় যে আসলে পানির মূল্য কতটুকু এবং এই এআই মডেলগুলো যে পরিমাণ পানি ব্যবহার করছে সেটা আসলে যদি সাস্টেইনেবল না হয় সেটা ফিউচারে একটা বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া বিশ্বজুড়ে যে পরিমাণে বিশুদ্ধ পানির অভাব দেখা দিচ্ছে, এই ধরনের এআই মডেল অদৃশ্যভাবে যে পানিগুলো খরচ করছে এমন হতে পারে যে পানির সংকটও দেখা দিতে পারে এবং আমাদের মানব জীবন এবং পরিবেশের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। গবেষণাপত্রটিতে বলা হয়েছে এই এআই কোম্পানিগুলো যদি ঠিকভাবে রিপোর্টিং না করে আসলে তারা কি পরিমাণ পানি ব্যবহার করছে এবং তারা যদি এই পানি ব্যবহারের যে সাস্টেনেবিলিটি সেটা যদি আসলে মেনটেন করার চেষ্টা না করে বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ভারত, বাংলাদেশ এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে পানির যে অভাব বর্তমানে দেখা দিচ্ছে, এই ধরনের এআই মডেলের পানির ব্যবহার আরও বাড়তে থাকলে এবং সেটা যদি আনসাস্টেনেবল হয় তাহলে কিন্তু এই সকল এরিয়াতে পানির যে অভাব, ঘাটতি বিশুদ্ধ পানির সেটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করতে পারে। তবে ইন্টারেস্টিংলি এই গবেষণাপত্রে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন গবেষক দল। এআই মডেল ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে, কিন্তু এক্ষেত্রে ওয়াটার অ্যাওয়ার্ড এআই এই ধারণাটি নিয়ে কাজ করতে হবে এআই কোম্পানিগুলোকে। এআই কোম্পানিগুলোর ডেটা সেন্টারকে অবশ্যই রিনিউয়েবল এনার্জি এবং কুলিং প্রযুক্তি ব্যবহারের জন্য আগ্রহী হতে হবে। পানি ব্যবহারের বিষয়ে অবশ্যই স্বচ্ছতা এবং রিপোর্টিং চালু করতে হবে। আমরা অবশ্যই বিভিন্ন এআই মডেল ব্যবহার করছি এবং করব আমাদের বিভিন্ন জ্ঞান বৃদ্ধির জন্য, তবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটি সার্চের পেছনেই রয়েছে এই যে ন্যাচারাল রিসোর্স ওয়াটারের একটি বিশাল অবদান। এআই আমাদের সময় বাঁচায়, এছাড়া আমাদের কাজকে সহজ করে দেওয়ার একটা মাধ্যম হয়ে উঠেছে। তবে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কেও খুব সুন্দর ধারণা রাখতে হবে যে এই এআই মডেলগুলো আসলে কিভাবে কাজ করে এবং এর পেছনে এই যে ন্যাচারাল রিসোর্স ওয়াটারের কেমন খরচ হচ্ছে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সচেতনতা তৈরি করতে পারে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু ও পরিবারের সাথে। এছাড়া কমেন্টে লিখতে পারেন আপনি আসলে এআই ব্যবহার করেন কি না, কোন কাজের জন্য আপনি এআই ব্যবহার করেন। এছাড়া আপনি কমেন্টে শেয়ার করতে পারেন আপনার যে ধারণা এই এআই মডেল পানি খরচ করছে এই বিষয়ের ওপরে। এছাড়া গবেষণাপত্রটি পড়তে পারেন এই লিঙ্কে গিয়ে, এবং আপনি যদি আমার রিভিউ আর্টিকেলটি পড়তে চান যেটি আমি লিখেছি অর্গানিক অ্যামেন্ডমেন্ট এবং কভার ক্রপিং এর যে ইফেক্ট সয়েল ফিজিক্যাল কোয়ালিটি এর ওপরে, সেটা পড়ার জন্য আপনি এই লিঙ্কে যেতে পারেন, অথবা আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যেতে পারেন সেই রিভিউ আর্টিকেলের লিঙ্কটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।